প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এডুকেশনের যে প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা 100% কমন পাবে সেরকমই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন যদি করে যাও একদম তোমরা যদি ঠিকঠাক উত্তর লিখে আসো তাহলে কিন্তু তোমরা সাপ্লি আর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটুকু বলতে পারি, উত্তরটি ঠিকঠাক লিখতে হবে। প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব আমার, উত্তর ভালো লেখার দায়িত্ব তোমাদের। এবং যদি তোমরা মনে করো যে না স্যার আমরা উত্তর ভালো কোয়ালিটি নিতে চাই, তাহলে অবশ্যই সেগুলো রেডি রয়েছে, তোমরা চাইলে সেগুলো তোমরা নিয়ে নিতে পারো। তো দেখো, সাপ্লিমেন্টারি এক্সাম 2024 সেকেন্ড সেমিস্টার 10 নম্বরের জন্য কোন প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী প্রশ্ন? মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো। গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটির নাম লেখো, শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে তত্ত্বটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব বলতে কী বোঝো? সংক্ষেপে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো। তারপর দেখো, স্মৃতি কাকে বলে? স্মৃতির কারণগুলি কী কী? কীভাবে স্মৃতিকে উন্নত করা যায়? এই 5টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। তারপর দেখো, স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি লেখো, যেগুলো 4টে করে এবং 3টে করে স্টার রয়েছে একদম সেগুলো পড়ে যাও, একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে। স্মৃতি কী? স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, স্মৃতির উন্নতি কিভাবে ঘটানো সম্ভব। তারপর দেখো, প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তন তত্ত্বের পার্থক্যগুলি উল্লেখ করো। এই 9টি প্রশ্ন তোমাদের দিয়েছে, এই 9টি প্রশ্ন যার হয়ে গেছে সে একদম নিশ্চিন্তে থাকো, 10 নম্বরের প্রশ্ন সমস্তগুলোই কমন পাবে। তারপর দেখো, চলে আসবে এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। দেখো, 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে মনোবিজ্ঞানকে আচরণে বিজ্ঞান বলা হয় কেন? অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? এর যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো। বুদ্ধির সংজ্ঞা দাও। পশ্চাদমুখী প্রতিরোধ কী? ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে পড়বে। বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। তারপর দেখো, স্মরণের কারণগুলি কী কী? পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কী? শ্রেণীকক্ষে কোহলবার্গের তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো। শিক্ষা এবং মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো। প্রবলনের প্রকারভেদগুলি আলোচনা করো। বান্দুরার সামাজিক শিখন তত্ত্বটির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিখনের যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, এই শিখনের যে 5টি বৈশিষ্ট্য একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এই যে 12টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, এই 12টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো ভালো করে করলে অনেকটাই উপকৃত হবে। তবে বলবো 12টি প্রশ্ন যদি যাদের করা হয়ে গিয়ে গেছে, যাদের করা একদম কমপ্লিট, তাদের নিশ্চিন্ত থাকো, অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। ঠিক আছে, এবং 2 নম্বরের প্রশ্ন আমি দেখবে আগের ভিডিওতে আমি সাজেশান দিয়েছি, সেটি অনার্সের জেনারেল এবং সাবলি সব স্টুডেন্টরাই দেখতে পারো, সেগুলো একটু ভালো করে দেখে নেবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোন কোন সাবজেক্টে সাপ্লিমেন্টারি এক্সামের সাজেশান লাগবে লাস্ট মিনিটে তোমরা অবশ্যই সেটি জানাবে। আজকের মতো এটুকু।